নমস্কার বন্ধুরা, অনুরাগের ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপার মা আর কাকা কাকিয়া যখন দীপার খুঁজে বিগ বং রেস্টুরেন্টে চলে আসে, তারপর দীপা তাদেরকে দেখে খুব খুশি হয়। এরপর দীপা তার মাকে দেখে বলে মা। তখন দীপার মা দীপাকে বলে, মা রে, এমন করে তাকিয়ে থাকবি, আমার কাছে আসবি না মা। এরপর দীপা মা বলে তার মাকে গিয়ে জড়িয়ে ধরলো। এরপর দীপা তার মাকে বলে, মা কেমন আছো তুমি? তখন দীপার মা দীপাকে বলে, আমি ভালো আছি। এমন সময় দীপার কাকাই বলছে, দীপা তোমাকে কতদিন পরে দেখলাম, তুমি ঠিক আছো? এরপর দীপা কাকাই বলে কাকার পায়ে ছুঁয়ে নমস্কার করলো আর বলছে, তোমরা ভালো আছো কাকাই? এরপর যখন দীপা তার কাকিয়াকে নমস্কার করতে যাবে, তখন দীপার কাকিয়া বলে থাক। এমন সময় সাক্ষ্যদীপ স্যার বলছে, আপনারা প্লিজ বসুন না, ফিল কমফোর্টেবল, আমি চা কফির পাঠানোর ব্যবস্থা করছি। তখন দীপা বলছে, তোমরা এসো না, বসো না মা তোমরা। এমন সময় কাকিয়া বলছে, ভালোই তো আছো দেখছি দীপা, ভেবেছিলাম এত কিছু হারিয়ে দুস্থ আছো, তা তো না দীপা। এরপর দীপা কাকিয়াকে বলছে, আমাকে খারাপ দেখতে কি বেশ ভালো লাগে কাকিয়া? এরপর তার কাকিয়া কাঁদতে কাঁদতে বলে, না দীপা না। এই বলে দীপাকে বুকে জড়িয়ে ধরলো। এমন সময় সাক্ষ্যদীপ স্যার বলে, আপনাদের সঙ্গে আমার আলাপ হয়নি, আমি হলাম এই রেস্টুরেন্টের অনার। তখন দীপার মা বলে, আপনিই মালিক? তখন সাক্ষ্যদীপ স্যার বলল, প্লিজ আপনারা বসুন, আমি আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। এরপর দীপার মা বলছে, এইসব হবে এখন থাক না, পরে হবে। আর দীপাকে বলছে, দীপা তুই এখানে? এরপর দীপা ইতস্ত হয়ে বলছে, হ্যাঁ আমি এখানে হেড শেফ, আমি এখানে ইনস্ট্রাকশন দেই আর সবাই এখানে রান্না বান্না করে। এমন সময় সাক্ষ্যদীপ স্যার বলে, এক্স্যাক্টলি উনি এই রেস্টুরেন্টের হেড শেফ, ইনি আমাদের সবাইকে গাইড করেন। তখন কাকিয়া বলে, বাইরে শুনছিলাম রেস্টুরেন্টে নাকি উঠে যাবে না, যখন খোঁজ করছিলাম তখন লোকজন তো তাই বললো। এরপর দীপা বলছে, সব ভুল কথা, লোকে কত কথাই বলবে, আমিও তো মাথা তুলে দাঁড়িয়েছি কাকিয়া, আর বিগ বংও দাঁড়াবে। এরপর দীপার কাকাই বলছে, আহ অনু। তখন দীপার কাকিয়া বলছে, আমার যা বলার আমি তা বলবো, তুমি থামো। এমন সময় সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে, আপনি ঠিক আছেন তো? তখন দীপা বলল, নিজের মানুষদের অনেকদিন পর দেখছি তো তাই। এর অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য আর জয়কে। জয়ের গালের মধ্যে যে চোটটা লেগেছিল সেটা সূর্য ওষুধ লাগিয়ে দিচ্ছে। এরপর সূর্য জয়কে বলছে, পরে গেলে তো এভাবে লাগার কথা নয়, একজন ডাক্তারকে তুই মিথ্যে কথা বলছিস, তুই কি করে লাগলো বলতো? এরপর জয় বলছে, ছাড় না, বাদ দে। তখন সূর্য বলছে, কার থেকে লুকুচ্ছিস তুই? বল না আমাকে ভাই, কেন লুকুচ্ছিস তুই আমার কাছ থেকে? আমি না তোর দাদাই? এরপর যখন সূর্য জয়ের গালে ওষুধটা লাগাতে যাচ্ছিল, তখন জয় বলছে, ছাড় না তুই, ভালো লাগছে না আমার। এরপর সূর্য জয়কে বলছে, আমি তোর দাদাই, তুই চাইলেও আমার কাছ থেকে কিছু লুকাতে পারবে না, আমি সব বুঝে নেব। তোর চোখ অন্য কথা বলছে, আর জীবনে এমন কোনো কথা নেই যেটা তুই আমাকে বলিসনি। প্লিজ ভাই শেয়ার কর না কি হয়েছে, তোর মনে আছে আমাদের কত মুভমেন্ট একসাথে? এমন সময় সূর্যর কল আসছে। তখন জয় বলছে, যা তোর ফোন এসেছে, রিসিভ কর। তখন সূর্য ফোনটা নিয়ে জয়ের সামনে এসে কলটা কেটে দিল। এরপর আবার কল আসলো। তখন জয় বলছে, যা রে, ফোনটা ধরে নে, তুই খুব ব্যস্ত মানুষ, এই ফোন ধরেই তোকে ছুটতে হবে। তখন সূর্য বলল, ঠিক। এরপর সূর্য আবার ফোনটা কেটে দিল। আর সূর্য জয়কে বলছে, তোর কাছ থেকে দূরে চলে যাব বলে সেদিন তোর কাছে আমি যাইনি, তুই আমায় এত কিছু বলিস, তারপরও আমি তোর কাছে বারবার দৌড়ে চলে যাই, কেন জানিস? কারণ তুই আমার একমাত্র ভাই, আর আমার ভাইয়ের থেকে আমার কাছে আর ইম্পর্টেন্ট কিচ্ছু না। দ্যাটস ট্রু, তুই বিশ্বাস কর বা না কর, আর এটাই সত্যি। তখন জয় বলল, হ্যাঁ এটাই তো সত্যি, আর এতটাই সত্যি যে তুই তোর মেয়ের বয়ে আমাকে তোর বাড়িতে অব্দি নিয়ে যেতে পারলি না। এরপর সূর্য বলছে, আমার সিচুয়েশনটা বুঝ। তখন জয় বলল, থাক থাক, শুন, তুই এখানে নিজে একটা বাড়ি করেছিস, তোর এখানে একটা বাড়ি আছে, তুই ভালো করে জানিস তোর ভাই, তার ওয়াইফ, তার সন্তান এখানে সার্ভিস অ্যাপার্টমেন্টে রয়েছে, রেন্টে থাকে। তুই এগুলো জানিস না? সবই তো জানিস, আগে থেকেই তো জানতিস, তুই তো জায়গা দিতেই পারতিস, তুই কেন দিতে পারিসনি তোর মেয়ের জন্য? শোনা, যাকে আমি ওকে কুলে পিঠে করে মানুষ করেছি, সেই মেয়েটা আমাকে সবার সামনে অপমান করেছে দাদাই, তুই শুনলি, তুই চুপ করে দাঁড়িয়ে থাকলি। কোথায় ছিল তোর জোর? কিছুই তো বলতে পারিস না ওকে। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আমার ওয়াইফ, ও তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুই তো বাঁচিয়েছিলি না, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা কথা, যেটা হচ্ছে যে ওর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটার হওয়ার পেছনে কিন্তু তুই একটা কারণ, বুঝিস তো সেটা? এরপর সূর্য বলছে, তুই ঠিকই বলেছিস ভাই, তুই ঠিক, কিন্তু তোর দাদাইও একেবারে কিন্তু ভুল নয়। কখনো সময় হলে আমার কথাগুলো ঠান্ডা মাথায় মন দিয়ে শুনিস, আমি অপেক্ষা করব তোর জন্য, কারণ আমার কোনো তাড়া নেই ভাই। আচ্ছা এইসব কথা এখন ছাড়তো। এরপর সূর্য তার পার্সের থেকে কিছু টাকাটা জয়কে দিল। এরপর জয় বলছে, সিনেমার বড় লোকদের পাপাদের মতন টাকা দিয়ে দায়িত্ব ছেড়ে দিস না, নে ধর তোর টাকা। তোর টাকা নেওয়ার আগে আমি মরে গেলাম না কিন্তু। এরপর সূর্য বলছে, ঠাসি একটা চর মারবো। তখন জয় বলল, মার না, ছোট থেকে তো মার খেয়ে আছি, মার। দাদা তুই এই সমস্ত কথা বলে এটা বোঝাস না যে আমি কিছু করতে পারি না, আরে মরতে গেলে মরে যাব টাকা রোজগার করার জন্য, তোর থেকে না একটাও টাকা নেব না। আর সূর্যকে বলছে, শুন, তুই আমার জীবন থেকে দূরে চলে যাবি, তুই আর আমার কাছে থাকবি না, আমি একা থাকতে চাই, প্লিজ ছাড় আমাকে। এই বলে জয় এখান থেকে চলে গেল। এরপর সূর্য, ভাই কি করছিস কি ভাই, এই বলে ডাকতে লাগলো আর বলছে, এই টাকাগুলো তোর কত প্রয়োজন, তারপরও
এলি না তুই ভাই? তুই নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছিস। আমি তোকে চিনি বুঝি, তুই আমার হাত থেকে টাকা নিতে চাস না, সেটাও বুঝলাম, কিন্তু আমার তো কিছু একটা করতেই হবে। আমি তো চুপ করে বসে থাকতে পারবো না দাদা হয়ে। আর এর একটাই উপায় আছে। এর অন্যদিকে দেখা যাচ্ছে চারুকে। চারু কল করছে তার ইভেন্ট কোম্পানি কম্পিটিশনের জন্য, আর বলছে অন্য অর্গানাইজদের সঙ্গে একটা মিটিং অ্যাটেন্ড করো। এরপর চারু অলির দিকে তাকিয়ে বলছে, আচ্ছা বলছি কি মিটিংটাকে ক্যান্সেল করো, আমার অন্য একটা প্রায়োরিটি চলে এসেছে। এরপর চারু অলির কাছে গিয়ে বসে বলল অলি। তখন অলি বলল, চারু তুমি আমার জন্য মিটিংটা ক্যান্সেল করলে? এরপর চারু বলল, কারণ তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি। এরপর অলি কাঁদতে কাঁদতে চারুকে জড়িয়ে ধরলো। তখন চারু বলল, অলি কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? বলো আমাকে। এরপর অলি বলল, তুমি ছাড়া আর আমাকে কেউ ভালোবাসে না চারু। তখন চারু বলল, কে বলেছে তোমাকে আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসে না? বলো, তোমার বাবাও ভালোবাসে। তুমি তো ছোটবেলায় এমন কথা বলতে, এখন তো তুমি বড় হয়েছো। এরপর অলি বলছে, যাকে আমি বেস্ট ফ্রেন্ড মনে করতাম সেই আমার সঙ্গে কথা বলতে চাই না চারু। তখন চারু মনে মনে বলছে, জুই এরকম কেন করছে যে অলি এত কষ্ট পাচ্ছে? আর অলিকে বলছি, বেশ চলো, এমন হলে আমরা ছোটবেলা না পাপ করে আসতাম। এরপর অলি চারুকে বলছে, চারু তুমি সত্যি যাবে? তখন চারু বলল, হ্যাঁ আমি যাব। এরপর অলি আর চারু জুইয়ের বাড়িতে যাবে। এমন সময় সূর্য এসে বলল, চারু তুমি আমাকে বলেছিলে না ইভেন্টের জন্য একজন অ্যাসিস্ট্যান্টকে খুঁজছো? একজন আছে, সে কাজ করতে চাই, বাট তার ইমোশনাল নিয়ে পরে কথা বলবো। তখন চারু বলল, কে সে? এরপর সূর্য বলছে, আমি পরে বলি। এরপর চারু বলল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনো না, আমরা জুইয়ের বাড়িতে যাচ্ছি। এরপর সূর্য বলছে, ঠিক আছে যাও। আর ওইদিকে অলি মনে মনে বলছে, বাবা বাড়িতে ঢুকে আমাকে একটু অ্যাটেনশন দিল না, আমার মন খারাপ সেটাও খেয়াল করলো না, কাকে নিয়ে চিন্তা করছে বাবা। যাক, সেসব নিয়েও পরে জানবো, আর এখন আমার আগে জুইয়ের বাড়ি যাওয়া খুব দরকার। এরপর তারা দুজন জুইয়ের বাড়িতে চলে গেল। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা দরজা খুলে দেখলো অলি আর চারুকে, আর বলছে, অলি তোমরা এসো এসো, ভিতরে এসো। আর জুইকে ডেকে বলছে, দেখো সই কারা এসেছে, তোমার বেস্ট ফ্রেন্ড। এরপর জুই বলছে, আমার আবার কোন বেস্ট ফ্রেন্ড? তখন অলি বলল, আমি। এরপর জুই মনে মনে বলছে, হিংসুকুটি। তখন অলি বলল, জুই আমি এসেছি। এরপর জুই বলল, তুমি কেন এসেছো? তখন অলি বলল, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো সেটা জানার জন্য আমি এসেছি। দেখো আমি আমার মাকেও নিয়ে এসেছি। এরপর জুই বলছে, মা? এরপর জুই চারুর হাতটা স্পর্শ করে বলে, ইনি কে? কোন মা? তখন অলি বলল, কেন চারু, তোমার সঙ্গে এতবার কথা হয়েছে, আমার মা। এরপর জুই বলছে, উনি তো তোমার আসল মা নন, ইনার সাথে তো আমার আগে কথা হয়েছে, ইনাকে আমাদের বাড়ির আনাটার মানে কি? তখন অলি চারুকে বলছে, দেখেছো চারু কেমন করে আমার সঙ্গে কথা বলছে জুই, হঠাৎ করে কেমন পাল্টে গেছে দেখেছো? এমন সময় চারু জুইকে বলছে, জুই তুমি অলির সাথে কেন এরকম করছো? অলি আপসেট আছে, তাই আমি বোঝার জন্য তোমার কাছে নিয়ে এলাম, তুমি আমায় বলো না তোমার কি হয়েছে। এরপর জুই চারুকে বলছে, কেন আমি আপনাকে বলতে যাব? আপনি ওর সত্যিকারের মা নাকি? চাইলেই কি মা হওয়া যায়? এমন সময় সাক্ষ্যদীপ স্যারের মা জুইকে বলছে, এইসব কেমন কথা সই, তুমি কেন এরকম ব্যবহার করছো ওদের সঙ্গে? এরপর জুই সাক্ষ্যদীপ স্যারের মাকে বলছে, তুমি আমাকে কিছু বলো না এই ব্যাপারে সই, আমি কারোর সাথে বাজে ব্যবহার করতে চাই না, তুমি প্লিজ চলে যাও অলি। তখন অলি বলছে, তুমি আমার সাথে এরকম কেন ব্যবহার করছো সেটা না জেনে আমি এখান থেকে যাব না জুই। এরপর জুই বলছে, তোমাকে জানতে হবে না, তুমি কি আমাকে একবার বলেছো তোমাকে কোন মা মারতে চেয়েছে, উনি কোথায় আছে এখন? তখন অলি বলছে, আমাকে কোনো মা মারতে চাই না, আমি সবকিছু বানিয়ে বলেছি। এরপর জুই বলছে, সব বানিয়ে বানিয়ে বলেছো? তখন অলি বলছে, হ্যাঁ ধরে নাও আমি সব বানিয়ে বানিয়ে বলেছি, আমি সেই মায়ের কথা মনেই করতে চাই না, তার কথা তুলতে চাই না আমি। এরপর জুই বলছে, তোমার তো কথার কোনো ঠিক নেই, অনেস্টি নেই, এরকম মেয়েকে আমি আমার বেস্ট ফ্রেন্ড বলি কি করে? তখন অলি জুইকে বলছে, জুই চারু আমার হপুমা, আর আসল মা আমাকে মারতে চেয়েছিল, সেটা তো তুমি জেনেছিলে, আমি তোমাকে কিচ্ছু বলতে জোর করব না, আমি জানি তুমি সেই মেয়ে যে নিজের থেকে সব কথা বলবে আমাকে, তুমি খুব ভালো মেয়ে সই, তুমি সব ভাঙ্গা জিনিসকে জোড়া লাগিয়ে দাও সই, এখানেই নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে, আই এম শিওর কিছু একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, তুমি অলির সাথে কথা বলো, কথা বলে সমাধানটা বার করে নাও, এরকম করে থাকলে তোমাদের দুজনেরই কষ্টের শেষ থাকবে না, আমার ভালো লাগে না সই সেটা, কেন বলে ও বারবার করে ওর মা ওকে মারতে চায়, এই গল্পটা কি কেউ নিজের মধ্যে বানায়? এটা জানার চেষ্টা করো, তুমি দেখো তোমার কষ্টটা কমলেও ওর কষ্টটাও কমবে, আমি এর মধ্যে থাকতে চাই না, আমি অন্তত এটা চাই যে তুমি আর কষ্টের মধ্যে থেকো না, প্লিজ সই। আমি শেষে আর একটা কথাই বলতে চাই, এই কষ্ট থেকে বেরোবার জন্য তুমি যা যা করার দরকার তুমি তাই করো। এই কথাটা বলে সাক্ষ্যদীপ স্যারের মা জুইয়ের কাছ থেকে চলে যায়। এরপর জুই বলছে, মা তাহলে হিংসুকুটি কি সত্যি কষ্টে আছে? ও বারবার একই কথা কেন বলে? ও কি মনে মনে কিছু ভেবে নিয়েছে? ও যা করেছে তার জন্য আমি ওকে ক্ষমা করতে পারবো না মা, কিন্তু আমি জানি হিংসুকুটি বা আমি ভালো না থাকলে তুমিও ভালো থাকবে না, আমি সব ঠিক করার চেষ্টা করব মা, আমি জানি না কি করে করব। আর জুই বলছে, আমি যে অলির সঙ্গে এরকম ব্যবহারটা করলাম এরপরেও আমি ওর সামনে কি করে দাঁড়াবো, আমি চেষ্টা করব তুমি আমার
আমাকে শক্তি দাও মা। তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।